তো হ্যালো এভরিওয়ান। দেখো, আরজি করে অর্থাৎ কলকাতার আরজি করে যে ইনসিডেন্টটা ঘটেছে, যেখানে একজন অন ডিউটি ডক্টরকে, একজন লেডিস ডক্টরকে তাকে রেপ করে এবং মার্ডার করা হয়েছে। সেই ঘটনা নিয়ে বর্তমানে কিন্তু সিবিআই তদন্ত সেখানে চলছে এবং দেশ জুড়ে একটা প্রোটেস্ট চলছে। কিন্তু এর ঠিক আগে অর্থাৎ এই 9ই আগস্ট এই ঘটনাটা যেদিন ঘটেছে, তার আগে কিন্তু আরো একটা ঘটনা, যেটা উত্তরাখণ্ডে একজন নার্সকে রেপ এবং মার্ডার করা হয়, যে ঘটনাটা ঘটেছে, যেটাও একটা খুবই দুঃখজনক ঘটনা। এবং কি ঘটেছিল ঘটনাটা সমস্ত কিছু আজকের কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে যে মেডিকেল ফিল্ডেও এখন ডক্টর নার্স এরা কিন্তু অতটা সেফ নয়, কারণ তাদের উপরে এইভাবে যে কিছু অসভ্য মানুষেরা আক্রমণ করে চলেছে। হ্যাঁ, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছে, যে যারা আমাদের জীবন বাঁচাচ্ছে আছে তারাই সুরক্ষিত নয়। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো যেই ইনসিডেন্টটা ঘটেছে সেটা দেখো উত্তরাখণ্ডের একটা ইনসিডেন্ট, ঠিক আছে? তো কি হয়েছিল ঘটনাটা, একজন নার্স যখন তিনি তার ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে কি করা হয়, তাকে রেপ এবং মার্ডার করা হয়, এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি একজন কিন্তু শ্রমিক। অর্থাৎ কি ঘটেছিল ঘটনাটা, তো দেখো এই যে ছবিটা তোমরা দেখছো, এটা আরজি করের একটা প্রোটেস্টের ছবি, যেখানে স্টপ সিল্ডারিং রেপিস্ট বলা হচ্ছে। তো তোমরা দেখেছো এই নিয়ে একটা বড় উম, দেশ জুড়ে প্রতিবাদ চলছে, যেটা চলা উচিত অবশ্যই। ক্যান্ডেল লাইট মার্চ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তো দেখো ওই উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটেছে সেখানে কি হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে? যিনি কি করেছেন, এই নার্স, একজন নার্স যখন তিনি ডিউটি থেকে ফিরছিলেন, সেটা দু সপ্তাহ আগে, অর্থাৎ 30শে জুলাই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তিরিশে জুলাই এই ঘটনা ঘটেছে। আর কলকাতার ইনসিডেন্ট আমরা জানি যে 14ই আগস্ট এই ঘটনাটা ঘটেছিল। তো এই 30শে জুলাই যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা কি ঘটেছিল, যে উত্তরাখণ্ডের উধম সিং নগর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেখানে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছে, যেখানে একজন নার্স যখন তার ডিউটি থেকে ফিরছিলেন সেই সময় তার পথ আটকে এই যে যে ব্যক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ নৈনিতালে যে ওই মহিলা হলো, যে নার্স যিনি রয়েছেন নৈনিতালের একটা প্রাইভেট হসপিটালে তিনি নার্স, এবং আহ, তার বডি যেখানে পাওয়া গেছে সেটা একটা ফাঁকা মাঠে তার বডিটা পাওয়া গেছে, সেটা উত্তরপ্রদেশের রামপুর ডিস্ট্রিক্টে এটা কিন্তু পাওয়া গেছে। তো ইনসিডেন্ট ঘটেছে কবে, ঘটেছে 30শে জুলাই যেদিন। কারণ কি, 30শে জুলাই যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন কিন্তু সে বাড়িতে না ফেরায় 31শে জুলাই ভিকটিম যে রয়েছে অর্থাৎ তার সিস্টার তাকে একটা মিসিং ডায়েরি ফাইল করে, এবং 8ই আগস্ট কিন্তু তার বডি যে উত্তরাখণ্ড পুলিশ রয়েছে, তারা উত্তরাখণ্ড পুলিশ খুঁজে পায়। তো কি হয়, অ্যাকিউজ যাকে ধরা হয়েছে ধর্মেন্দ্র কুমার নামক এই ব্যক্তি, সে কি করেছে, সে বরেলিতে, বরেলির একজন ওয়েজ লেবার বলতে পারো বা শ্রমিক যেটা রয়েছে। হ্যাঁ, সে কি করা হয়েছে, তিনি হলো এই যে নার্স রয়েছেন, এই মহিলাকে তাকে সেক্সুয়ালি অ্যাসাল্টেড করে এবং মার্ডার করে। শুধু তাই নয়, সঙ্গে তার যা জুয়েলারি বা যা যা টাকা পয়সা সেগুলো কিন্তু লুট করে। তো পুলিশের রিপোর্ট অনুযায়ী প্রথমে তাকে ড্র্যাগ করে নিয়ে যায় এবং একটা ঝোপে নিয়ে গিয়ে সেখানে তার সাথে খারাপ কাজ করে এবং তাকে রবড করে, তার যত টাকা পয়সা জুয়েলারি যা ছিল সেই নিয়ে পালিয়ে যায়। কিন্তু তাকে রাজস্থানের একটা রাজস্থান থেকে তাকে পুলিশ ট্র্যাক করে বর্তমানে তাকে ধরেছে, এবং এই ভিকটিমের, কারণ ভিকটিমের যে ফোন ছিল সেই ফোনটাকে ট্র্যাক করেই কিন্তু তাকে ধরেছে। তো দেখো এই ইনসিডেন্ট যেটা ঘটেছে, সেই ইনসিডেন্ট অনুযায়ী একটা কিন্তু প্রশ্ন চলেই আসছে যে আহ, উম, আহ, যে এই যে বর্তমানে যারা নার্স ডাক্তার যারা রয়েছেন তারাও কি তাহলে এখন কি সেফ নয়? কারণ আরজি করের এই যে ঘটনা, সঙ্গে এই উত্তরাখণ্ডে যে ইনসিডেন্ট, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্রুভ করেই দিচ্ছে যে উমেন্স উমেন যে সিকিউরিটি যেটা, সেটা কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছে, যার জন্য এই ধরনের ইনসিডেন্ট ঘটছে, যার উপরে আমাদের গভর্নমেন্টের কিন্তু খুবই নজরদারি করা উচিত, এবং যে সমস্ত ব্যক্তিরা এইসব ইনসিডেন্ট ঘটাচ্ছে তাদেরকে
এ কোনো ছোট সাজা নয়, সবথেকে বড় যে সাজা দেওয়া দরকার সেই সাজা দেওয়া দরকার। হ্যাঁ? কারণ এইরকম ইনসিডেন্ট এর জন্যই কিন্তু বর্তমানে আমাদের এই সমাজে নারীরা এখনো সুরক্ষিত নয়। তো তোমাদের এই যা কি রয়েছে কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই ইনসিডেন্ট নিয়ে কি। আর আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তোমাদের কি ধারণা যে সরকার কিভাবে এই কি কেউ এটাকে হাইড করার চেষ্টা করছে? আমরা জানি বর্তমান সিবিআই তদন্ত। আর অ্যাকিউজদের কি ধরনের সাজা হওয়া উচিত সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের মতামত কি রয়েছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড।